স্পোকিং থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং ডে 15। আজকের টপিক হচ্ছে যে লেটস এবং এ লট। লেটস এর ব্যবহার এবং লটের ব্যবহার। তো প্রথমত চলো বাইরে ঘুরতে যাই, তাহলে কি হয়? তো চলো অনুষ্ঠানের জন্য তৈরি হই। আজকে শিক্ষক তোমাকে বকবে। শিক্ষক বা টিচার, তুমি অনেক খেলেছো। আজকে অফিসে কি হয়েছে? তুমি কি অনেক টিভি দেখেছো? হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু অনেক একটা সেন্টেন্স দিয়ে অনেকটা সেন্টেন্স তৈরি করা যাবে, বাক্য। যে বাক্য তৈরি করতে একটু সময় লাগবে না, হয়তো আপনি একটু বুঝলে হয়ে যাবে। তো আজকে প্রশ্ন লেটস বলতে LETS লেটস এর অর্থ হচ্ছে যে লেটাস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস। এর শর্ট ফর্ম হচ্ছে লেটস। এর অর্থ লেটস অর্থ হচ্ছে কোনো কিছুতে সম্মতি দেওয়া। লেটস অর্থ কি? লেট অর্থ কি? কোনো কিছুতে সম্মতি দেওয়া বা অনুমোদন দেওয়া। এই ধরনের অর্থকে লেটস এ বোঝায়। যেমন আমরা বলতে পারি, লেট দিয়ে বলতে পারি আই লেট হিম। কি বলতে পারি? আই লেট হিম গো আউটসাইড। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? আই লেট হিম গো আউটসাইড। তাহলে আমি অনুমোদন দিলাম, আমি ওকে কি করলাম? সম্মতি দিলাম বাইরে যাওয়ার জন্য। আই লেট হিম, আমি ওকে আই লেট হিম গো আউটসাইড, ওকে আমি কি সম্মতি দিলাম বাইরে যাওয়ার জন্য। আবার এভাবেও বলতে পারি, লেট দিয়ে my mother let him eat rice burger বা pizza. My mother let him eat rice. আমার মা অনুমোদন দিল তাকে, আমার মা কি করলো? অনুমোদন দিল তাকে ভাত খাওয়ার জন্য বা বার্গার খাওয়ার জন্য বা পিৎজা খাওয়ার জন্য। এই ধরনের লেটের ব্যবহার হচ্ছে যে কোনো কিছুতে অনুমোদন সম্পাদন করা। লটের ব্যবহার, লট অর্থ কি? প্রচুর বা অনেক। লট অর্থ কি? প্রচুর বা অনেক। তাহলে লটের ব্যবহার কি? আই এম যদি চলমান বা কিছু হয় তাহলে কি হবে? আই হ্যাভ a lot friends. আমার অনেক বন্ধু আছে। যদি বলি I have a lot car তো কি? গাড়ি। আমার অনেক গাড়ি আছে। তারপরে বলতে পারি, যেমন আমি অন্য একজনকে বলতেছি, he has a lot of car. তার কিন্তু অনেক গাড়ি আছে। he has lot of money, তার অনেক টাকা আছে। যদি বলি তার অনেক টাকা ছিল, তাহলে was he was a lot of money, তার অনেক টাকা ছিল।
তো লট অর্থ কি? লট অর্থ অনেক, অ্যালট অর্থ অনেক পরিমাণ, বেশি সংক্রান্ত বোঝাকে অ্যালট অফ ব্যবহৃত হয়। আর লেটস অর্থ অনুমোদন, সম্পাদন করা। তাহলে আমরা কি বুঝতে পারি? এখানে বলতেছে চলো বাইরে যাই, ঘুরতে যাই। তাহলে এখানে কি বলতেছে যে চলো, চলো মানে কোনো কি, এটা কিন্তু সম্বন্ধে জানাই নাই, এনে কিন্তু আগ্রহীতে বা নিজের একটা ইচ্ছে প্রকাশ বোঝা গেল। তো লেটস, লেটস এর শর্ট ফর্ম লেট আস, লেট আস থেকে শর্ট ফর্ম লেটস। তাহলে লেট, চলো ঘুরতে যাই, তাহলে শর্ট ফর্ম কি? লেট, লেটস ইজ কি হবে? গো, আউটসাইড। তাহলে কি? লেটস, লেট ইস গো আউটসাইড, চলো বাইরে ঘুরতে যাই। কোথায়? রিভার সাইডও বলতে পারেন, আউটসাইড না বলে আপনি রিভার সাইডও বলতে পারেন, বা যে কোনো নির্দিষ্ট একটা জায়গাও বলতে পারেন আপনি। এই জায়গায় চলো বাইরে ঘুরতে যাই, তাহলে লেট ইস গো আউটসাইড। লেটস, লেটস লেট আস, লেটস ইস গো আউটসাইড, চলো বাইরে ঘুরতে যাই। চলো, চলো অনুষ্ঠান জন্য তৈরি কি হবে? লেটস, একই লেটস কি হবে? গেট, লেটস গেট রেডি, রেডি, লেটস গেট রেডি। তাহলে কি জন্য? কিসের জন্য হলে? ফর, কি হবে? অনুষ্ঠানের জন্য। লেট ইস গেট রেডি, লেট ইস গেট রেডি ফর অনুষ্ঠান। ইংলিশের কি? চিরমণি, বা কোন একটা অকেশনের নামও বলতে পারেন আপনি। তাহলে লেটস, লেটস গেট রেডি ফর, লেটস গেট রেডি ফর, চলো রেডি হই কি জন্য? অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানের জায়গায় আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারবেন। তাহলে কি? চলো ঘুরতে যাই, লেট ইস গো আউটসাইড, লেট ইস গো রিভার সাইড, লেট ইস গো স্টেজ সাইড। আপনি যে কোনো জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন। এবং চলো আমরা রেডি হই, বা চলো, চলো অনুষ্ঠানের জন্য রেডি হই। তাহলে কি? লেটস গেট রেডি, লেটস গেট রেডি ফর সিরেমনি, লেটস গেট রেডি ফর সিরেমনি। আবার আপনি যদি বলেন স্কুলের জন্য, যদি তোমার বাচ্চাকে যদি বলি, তাহলে লেটস গেট রেডি ফর স্কুল, লেটস গেট রেডি ফর স্কুল। তো লেটস গেট রেডি ফর সিরেমনি, লেটস গেট রেডি, লেটস গেট রেডি ফর এনিথিং, এনিথিং আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আজকে শিক্ষক তোমাকে বকবে, তাহলে কি হবে? টিচার, সরি, টিচার স্কুল, স্কুল থেকে টু ডে, তাহলে কি? আজকে, আজকে শিক্ষক তোমাকে বকবে, তাহলে কি বলবে? টিচার উইল স্কল ইউ টুডে। টুডে থেকে আপনি আগামীকাল যদি বলি আমরা, আগামীকাল তোমার শিক্ষক তোমাকে বকবে, তাহলে কি হবে? টিচার উইল ইউ স্কল টুমরো, টুমরো। আচ্ছা, টিচার উইল ইউ স্কল, টিচার উইল ইউ স্কল, টিচার উইল ইউ স্কল, টিচার উইল স্কল ইউ, টিচার, টিচার উইল স্কল ইউ টুডে, টিচার উইল স্কল ইউ টুমরো, টিচার উইল স্কল ইউ টুমরো। তোমাকে আগামীকাল শিক্ষক বকবে। আচ্ছা, তুমি অনেক খেলেছো, এখন কি হবে? লটের ব্যবহার। তখন আমরা লেটস এরটা ব্যবহার করলাম দুই জায়গায়, এবং এখন লটের ব্যবহার। তাহলে কি হবে? ইউ হ্যাভ, অনেকের জন্য কি খেলেছো? প্লেড, তুমি অনেক খেলেছো, তো কি হবে? ইউ হ্যাভ প্লেড
অনেক বা প্রচুরের জন্য কি হবে, আমি একটু আগে বললাম অ্যালট। তাহলে কি, ইউ হ্যাভ প্লেড অ্যালট, তুমি প্রচুর খেলেছো। ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ ইটেন অ্যালট, তুমি প্রচুর খেয়েছো। ইউ হ্যাভ ইউ হ্যাভ প্লেড অ্যালট, তুমি প্রচুর খেলেছো। ইউ হ্যাভ ড্রিঙ্ক অ্যালট, তুমি প্রচুর পান করেছো। ইউ হ্যাভ প্লেড অ্যালট, তুমি প্রচুর খেলেছো। ইউ হ্যাভ ইটেন অ্যালট, তুমি প্রচুর খেয়েছো। আর ইউ হ্যাভ অ্যান্ড স্লিপড অ্যালট, তুমি প্রচুর ঘুমিয়েছো। এই ভার্বটা ইউজ করে আপনি 1000টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো ইউ হ্যাভ অ্যালট, ইউ হ্যাভ অ্যালট, ইউ হ্যাভ প্লেড অ্যালট, তুমি প্রচুর খেলেছো। ইউ হ্যাভ ওয়াচড অ্যালট, তুমি প্রচুর দেখেছো। ইউ হ্যাভ গো অ্যালট, তুমি প্রচুর গিয়েছো। এরকম। তাহলে লটের ব্যবহার কোথায়? আচ্ছা, আমি যদি বলি তোমার কাছে অনেক টাকা আছে, তাহলে কি, ইউ হ্যাভ মানে অ্যালট, তোমার কাছে অনেক টাকা আছে। যদি প্রশ্ন করি তাহলে কি, হ্যাভ ইউ প্রশ্ন করতে কি হবে, হ্যাভটা অক্সিলারি ভার্বটা কি আনতে হবে, সামনে নিয়ে আসতে হবে। হ্যাভ ইউ মানে অ্যালট, তোমার কাছে কোনো প্রচুর টাকা আছে, এরকম। আচ্ছা, আজকে অফিসে কি হয়েছে, তাহলে আজকে অফিসে কি হয়েছে, কি হয়েছে জন্য কি, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, আজকে অফিসে কি হয়েছে। যদি অফিসে যদি হয় তাহলে অ্যাট হবে, যদি অফিসের মধ্যে ভিতরে হয় তাহলে কি হবে, ইন। আচ্ছা, আজকে অফিসে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাট, কি হবে, হোয়াট হ্যাপেন্ড অ্যাট অফিস। তাহলে আজকের জন্য কি, টুডে। আবার যদি বলি গতকালের জন্য, ইয়েস্টারডে। তাহলে আজকে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে, আজকে অফিসে কি হয়েছে। যদি বলি হোয়াট হ্যাপেন্ড এট অফিস ইয়েস্টারডে, তাহলে গতকাল কি হয়েছে। তাহলে আজকে অফিসে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে, আজকে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে। ওকে, টুডে। আচ্ছা, তুমি এবার এখনো অ্যালটের ব্যবহার, তাহলে কি হবে, তুমি অনেক টিভি দেখেছো, তুমি কি করেছো, তুমি অনেক টিভি দেখেছো। তাহলে ইউ আর ওয়াচিং, you are watching TV, you are watching TV, কি হবে, a lot। তাহলে কি, তুমি অনেক টিভি দেখেছো, ইউ আর ওয়াচিং টিভি a lot, তুমি আজকে অনেক টিভি দেখেছো। তাহলে ইউ আর ইটিং রাইস a lot, তুমি আজকে অনেক রাইস খেয়েছো। ইউ আর ইটিং রাইস। তারপর এই সেন্টেন্সটা ভার্বগুলি চেঞ্জ করে যে কোনো ওয়ার্ড লাগাতে হবে। আচ্ছা, ইউ আর গোয়িং আউটসাইড a lot, তুমি আজকে অনেকক্ষণ বাইরে গিয়েছো। আচ্ছা, ইউ আর ওয়াচিং টিভি a lot, তুমি আজকে অনেক টিভি দেখেছো। ইউ আর ওয়াচিং টিভি a lot, তুমি আজকে অনেক টিভি দেখেছো। আচ্ছা, ইউ আর, আপনারা এগুলো যখন নোট করে নেবেন তখন কিন্তু একটু একটু ভেবে নোট করে নেবেন। ইউ আর ওয়াচিং টিভি a lot, তুমি অনেক টিভি দেখেছো। ইউ আর ইটিং
রাইস a lot, তুমি অনেক কি খাইছো, ভাত খেয়েছো। ইউ আর ইটিং মিট a lot, তুমি অনেক পরিমাণ মাংস খেয়েছো আজকে, আর খেয়ে না। আচ্ছা তাহলে একটু আবার ইয়া করা যাক। চলো বাইরে ঘুরতে যাই, লেট আস গো আউটসাইড, লেট ইস গো আউটসাইড, তো চলো বাইরে যাই। আচ্ছা চলো অনুষ্ঠানের জন্য তৈরি হই, লেটস গেট রেডি ফর সিরামনি। আচ্ছা আজকে শিক্ষক বলবে টিচার উইল এসকল ইউ টুডে, বা এসকলটা পরে দিয়ে আমরা সাবজেক্টটাকে দিতে পারি, ইউ এসকল। আচ্ছা টিচার উইল ইউ এসকল টুডে, আজকে শিক্ষক তোমাকে বকবে। টিচার উইল ইউ এসকল টুমরো, আগামীকাল তোমাকে শিক্ষক বকবে। আচ্ছা তুমি অনেক খেলেছো, ইউ হ্যাভ প্লেড এ লট, তুমি অনেক খেলেছো। ইউ হ্যাভ প্লেড এ লট, তুমি অনেক খেলেছো। ইউ হ্যাভ ইটিং এ লট, তুমি প্রচুর পরিমাণ খেয়েছো। ইউ হ্যাভ ওয়াচিং টিভি এ লট, তুমি প্রচুর পরিমাণ টিভি দেখেছো। আজকে অফিসে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে, আজকে অফিসে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে, আজকে অফিসে কি হয়েছে। তুমি অনেক টিভি দেখেছো, ইউ আর ওয়াচিং টিভি এ লট, তুমি অনেক টিভি দেখেছো। ইউ আর ওয়াচিং ইউটিউব এ লট, তুমি আজকে অনেক ইউটিউব চ্যানেল দেখেছো বা ইউটিউব দেখেছো। তাহলে এই সেন্টেন্সগুলো একটু নোট করে নিয়ে আপনি বিভিন্ন রকমের ভাবে ওয়ার্ড ইউজ করতে পারবেন। এবং লটের ব্যবহার একটু প্রাথমিকভাবে, কিন্তু লেটস এর ব্যবহার নিয়ে আরো সামনে ভালো আপনাদের সামনে আসবে। আপনারা কমেন্টের মধ্যে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি সেই টপিকের ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের চেষ্টা করব অবশ্যই। তাহলে কি, লেট ইস গো আউটসাইড, লেট ইস গেট রেডি ফর সিরামনি। তাহলে টিচার উইল ইউ এসকল টুডে, ইউ হ্যাভ প্লেড এ লট, হোয়াট হ্যাপেন্ড এট অফিস টুডে, ইউ আর ওয়াচিং টিভি এ লট, বা আজকে তুমি অনেক টিভি দেখেছো, তাহলে টুডে। ওকে।